প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আলিয়া নূর। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আপনারা কম বেশি সবাই আমাকে চিনেন। এর আগেও সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাকে দেখেছেন। তো আজকে ক্যামেরার সামনে অনেক দিন পর আসলাম তো কিছু কথা বলার জন্য। তো আশা করি এই কথাগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন। তো প্রথমত আমি নতুন সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি যে নতুন সরকার এসেছে। আমাদের যে দাবি, আমাদের যে কর্মসংস্থান, আমাদের বাসস্থান, আমাদের পুনর্বাসন, আমাদের প্রত্যেকটা জিনিস যেন তিনি আমাদের দিকে নজর দেন, সেই জিনিসটা আমরা প্রত্যাশা করি। এবং বিশেষ করে আমাদের ছাত্র সমাজ এবং সেনাবাহিনী ভাইরা আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সব সময় দেশের প্রত্যেকটা প্রয়োজনে আমাদের পাশে আপনারা থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আশা করি যে আপনারা আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন এবং আমাদেরকে দেখবেন, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। আর যে জিনিসগুলো নিয়ে আমি সামনে এসেছি, না আসলেই নয়, আমাদের ভিতরে কিছু ছদ্মবেশী হিজড়া ঢুকে পড়েছে। আসলে তারা হিজড়া না, কিন্তু হিজড়া নামে তারা কলঙ্ক বা কলঙ্কিত করছে হিজড়া সমাজটাকে। আসলে সেনাবাহিনী বলেন, ছাত্র সমাজ বলেন, প্রত্যেকে কিন্তু আমাদেরকে ভালোবাসে। আমরা তো তাদেরই সন্তান, আমরা তার বাহিরের কেউ নই। আমরা এই দেশেরই নাগরিক, কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান, বা কারো ভাই কারো বোন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, আমাদেরকে অনেক ট্রল করা হচ্ছে, অনেক কিছু আজে বাজে মন্তব্য করা হচ্ছে। আসলে এমনটা ঠিক না। কারণ আমরা 10 টাকা 5 টাকা আপনাদের কাছ থেকে চেয়ে খাই, চুরি করি না, ডাকাতি করি না, মারামারিও করি না। আপনাদের কাছ থেকে 10 টাকা 5 টাকা আপনারা ভালোবেসে আমাদেরকে যা দেন, সেটা নিয়ে আমরা জীবিকা নির্বাহ করি বা আমরা খাই, আমরা চলি। আপনারা উসিলা, রিজিকের মালিক আল্লাহ। তো এর ভিতরে চলতে ফিরতে মানুষের সাথে মানুষের কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, কারণ মানুষ মানেই ভুল হতেই পারে। আমরা যে ভুলের ঊর্ধ্বে তা কিন্তু নয়, আমাদেরও ভুল আছে। সবারই ভুল কম বেশি সবারই থাকে, আমাদেরও আছে। তো চেষ্টা করব আমাদের যে ভুলগুলো সেটা আমরা সংশোধন করে নেওয়ার, এবং আশা করি যে আপনারা আমাদেরকে অবহেলা করবেন না এবং আমাদের জন্য কিছু করা যায় সেরকম একটা জিনিস আপনারা করবেন, যাতে আমরা কিছু করতে পারি। আর আমাদেরকে বলে যে আমরা চাঁদাবাজি করি। আসলে এই জিনিসটা এরকম নয়। আমরা যে এলাকাতে এগুলো কালেকশন করি, তারা আমাদেরকে ভালোবেসে 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারে খুশি আমাদেরকে দেয়। এটা অনেক আগে থেকেই দিয়ে আসতেছে, আমরা খাচ্ছি তাদের কাছ থেকেই নিয়ে। কারণ আমাদের কোনো কর্মসংস্থান নাই, আমাদের কাজের ব্যবস্থা নাই। যেই সরকারি আসুক না কেন, সবসময় খালি আশাই দেয়, কিন্তু আমাদেরকে কোনো গ্রাহ্য করা হয় না। তো আশা করি এবার যেহেতু নতুন সরকার এসেছে, আমাদের জন্য কিছু ভাববে বা আমাদের জন্য কিছু করবে, সেটা আমরা প্রত্যাশা করি। আর একজন হিজড়া, যার কথা আমি প্রথমে বলতে চেয়েছিলাম, তিনি মগবাজারের একজন হিজড়া। আসলে তিনি হিজড়া না, হিজড়া বেশের ছদ্মবেশ ধরে তার নাম সজীব। তো তিনি মূলত আমাদেরকে যে হিজড়া সমাজটাকে কলঙ্কিত করতেছে। সে বিভিন্ন ধরনের আপনার আজে বাজে মন্তব্য আমাদের নামে করতেছে বা আমাদেরকে হেস্তনেস্ত করার শিকার করতেছে। তো আপনারা অবশ্যই জানেন, বা যারা মগবাজারে থাকেন তারা বুঝতে পারবেন যে আমি কার কথা বলতেছি। তার কি ফটো দেখাইতে পারবেন আপনি? হ্যাঁ, ফটো আমি তো আপনারা সবাই চিনবেন তাকে। তার নাম সজীব ওরফে হুররাম। তিনি মগবাজারের একজন হিজড়া, বা হিজড়া না, তা আমি আসলে তিনি ছদ্মবেশী একজন হিজড়া, তো নকল হিজড়া যেটাকে বলে। তো তিনি আমাদের একজনের জন্য 10 জনের বদনাম। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সবাইকে দেখাচ্ছে তিনি অনেক কিছু করতেছেন মানুষের জন্য, বা আসলে তার ভিতরের খবর কেউ জানে না, সেটা আমরা জানি। তো আইন প্রশাসন যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা মগবাজার যান, গিয়ে জিজ্ঞেস করেন যে হুররাম নামে সজীব হিজড়া নামে কেউ এখানে আছে কিনা। তাহলে আপনারা পেয়ে যাবেন। সে বিভিন্নভাবে সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, বিভিন্ন ছেলেদেরকে নামায় এই কাজগুলো করতেছে, মানুষকে ডিস্টার্ব করতেছে। আর আমাদের মতো সাধারণ যারা নর্মাল হিজড়া যারা আছে, তারা আমরা কলুষিত হচ্ছি, আমরা মানুষের হাসির পাত্র হচ্ছি এই একজন হিজড়ার জন্য। তো আশা করি আপনারা জিনিসটা দৃষ্টি প্রকাশক যারা আছেন তারা এটা নজরে রাখবেন, যাতে আমরা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ না হই এবং মানুষ যেন আমাদেরকে নিয়ে হাসি তামাশা না করে।